আমার সাথে যারা ছিল অনেকেই চলে গেছে কবরে। মাঝে মধ্যে স্বপ্নে দেখি হেরা আমারে ডাকে। মাওলানা আবুল কালাম, মুফতি মাওলানা আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার উস্তাদ। ৬৩ বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন। জানাজায় ছিলাম, মনটায় মানে না। মাগরিবের পরে কবরের পাশে দাঁড়াইলাম। কতক্ষণ ছিলাম বলতে পারি না, কতক্ষণ ছিলাম আমি বলতে পারি না। পরে যখন জিয়ারত শেষ করে আসলাম তখন বুঝছি যে 50 মিনিটের মতো ছিলাম। কয়েক হাজার মশা 2 পাও কামড়াইয়া শেষ করছে। মশার কামড় তখন বুঝি নাই, পরে যখন আসছি তখন বুঝছি। বাংলাদেশের 10 জনকে যদি বাছাই করা হয়, 10 জনের একজন ছিলেন আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। যেদিন মারা গেলেন 4:45, সেই দিন 3টার সময় ফোনে আমার সাথে কথা। জামিয়া ইসলামিয়া 22 গ্রাম বাহাদুরপুর মাদ্রাসার বার্ষিক সভা হলো আগামী। প্রধান বক্তা, প্রধান অতিথি খান সাহেব হুজুর। হুজুরে বললাম যে হুজুর শনিবারে তো আসবেন। হুজুর বলছে, তোমার ওয়াজে যদি আমি না আসি আমি কার ওয়াজে যাইতাম? মনটা ভুলে গেছে। 3টার সময়, দুপুরে ভাত খাইয়া 3টার সময় কথা। 4:45টার সময় শুনলাম নাই। বিশ্বাস হয়েছে না। সাথে সাথে চলে গেলাম সিলেটে। যাওয়ার সময় দেখলাম লামাখাজি লাশ নিয়ে আসতেছে দুর্গাপুর। কথা বুঝছেন? এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে। উনি জানাজায় গেছে, ওনারে জিজ্ঞেস করেন। জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক। এমন জীবন করো হয়ে গঠন। মাওলানা আবুল কালাম জাকারিয়া 63 বছর বয়সে কি কামাই করে গেছে, এটার প্রমাণ হলো জানাজায় 2.5 লক্ষ লোক। এটা একটা কামাই, নগদ দেখার জিনিস। আমি সেই অর্জনের জন্যই 40 বছর পরে ঢাকা ছেড়ে গ্রামে আসছি। এখানে বাহাদুরপুর মাদ্রাসায় মাসে 1 সপ্তাহ থাকি, বাকি ঢাকায়, ছেলে মেয়ে ঢাকায়। অনেকে বলে হুজুর আপনার বাড়ি জামালগঞ্জ, এখন থাকেন বাহাদুরপুর, তারপরে মুফাসসিরে কোরআন ঢাকা লেখে কেন? আমি বলি যে যারা ঢাকা থাকে আমাদের দেশে আইসা ওয়াজ করে, কেউ বাড়ি কুমিল্লা, কেউ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কেউ বাড়ি হবিগঞ্জ, কেউ বাড়ি দিনাজপুর, কেউ বাড়ি বরিশাল, তো এরা সব ঢাকায় থাকে, তারা ঢাকা লেখে। তো আমি 40 বছর থাকলাম, এখন আমার ঢাকা লেখলে এটা কি গুনাহ হইব? বুঝে না? হ্যাঁ, ঢাকায় কি কোনো বিশ্রা আছে? ঢাকায় মানুষ ওইবার কোনো বিশ্রা আছে যে ই বিশ্রার মাঝে ঢাকার মানুষজন মরলে হয়? আছে? যেদিন জানাজা হইল ওই দিন নুরুদ্দিন ভাইয়ের সাথে দেখা। আমি বললাম যে মুফতি জাকারিয়া সাহেবের পরের সিরিয়াল মনে হয় আমার। উনি কয় না ওনার। আমি বলছি যে না, আপনি থাকা দরকার।
আর আমি এই বেহুদা যাওয়া কি দরকার? আমি বলছি আপনার টাকা দরকার যাতে আরো উপকৃত আমরা দোয়া করবো না দুই আল্লাহ পাকের রাস্তা দোয়া করতে পারে, তো আল্লাহর যখন হুকুম হবে তখন যাইতেই হবে। সিরাতুন নবী আছে বলেই আমাদের দেশে এখনো শান্তি আছে, কথা ঠিক না? আর না হয় এই ইদানিং ধর্মের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যেসব নাস্তিকরা বিশুদ্ধাগার করছে, বক্তব্য দিচ্ছে, যদি আমরা মুসলমানরা সিরাতুন নবীর উপরে আমাদের আমল না থাকতো, শান্তির উপরে যদি আমরা আমল না করতাম, তাহলে এই সব বক্তব্যের দ্বারা 16 কোটি মুসলমানের ইমানে আগুন লেগেছে, কথা ঠিক না বেটি? এই আগুন যদি মুসলমানরা দেখাইতো, তাহলে বাংলাদেশে আজকে, সারা বাংলাদেশে আজকে আগুন জ্বলে উঠত, কথা ঠিক না বেটি? আমরা সিরাতুন নবীতে বিশ্বাসী। ব্যবসায় লোকসান হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলার দৌলত আল্লাহ সবাইকে দেয় না। ব্যবসা লাভ হইলে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে, খানা খুব স্বাদ হইলে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারে, কিন্তু খানা যদি মজা না হয় তাহলে আলহামদুলিল্লাহ বলা এটা সবার জন্য সম্ভব। ওয়াজ মাহফিলে বড়া, ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক কানায় কানায় বড়া, সেখানে সবাই ওয়াজ করতে পারে, কিন্তু যেখানে মাহফিলে লোক নাই 12টার পরে, সেখানে সবার পক্ষে ওয়াজ করা কঠিন, কথা ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ পাকের মেহেরবানি, সৈয়দুত তাইফা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, তিনি এক মাহফিলে গেলেন, আমার মতো অবস্থা হয়ে গেল, অথবা আমার অবস্থা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মতো হয়ে গেল। তিনি মাহফিলে গেলেন, দেরি হয়ে গেল, গিয়ে দেখেন মাহফিলে লোক নাই, একটা লোক আছে। কয়জন? আর আপনারা কই? নুরুদ্দিন ভাই কই? হ্যাঁ, আসন কইল তুই তো খারালি না তাহলে হইব। হ্যাঁ, গিয়ে দেখেন লোক কয়জন? ওই একজনকে বলছেন, তুমি মন খারাপ করো না। মন ভালো করা খারাপ করার প্রশ্ন তো হুজুরের যিনি ওয়াজ করতে আসছেন তার ব্যাপারে, মন খারাপ করা ভালো করার প্রশ্ন, কিন্তু হুজুর উল্টা যে ওয়াজ শুনতে আসছে তারে বলছেন তুমি মন খারাপ করো না। আমি 1000 মানুষকে যে ওয়াজ শোনাইতাম, যেভাবে শোনাইতাম, যত সময় শোনাইতাম, আমি তোমার একজনকেই আমি অত সময়ে এতটুকু মনোযোগ দিয়ে তোমাকে ওয়াজ শোনাইয়া দিব। কারণ তিনি বলেন, আমি তো মানুষের বাহবা পাওয়ার জন্য ওয়াজ করি না, আমি তো স্লোগান পাওয়ার জন্য ওয়াজ করি না, আমি তো মানুষের সন্তুষ্টির জন্য ওয়াজ করি না, আমি কোরআন হাদিসের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। ওই একজনের যে আল্লাহ, 5000 লোকেরও সেই আমার আল্লাহ যদি ঠিক থাকে আর তোমার নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আমি তোমাকে পুরা বড়া সম্মেলনের ওয়াজ তুমি একজনকেই আমি শোনাইয়া দিব। এই হলো আমাদের বুজুর্গদের চরিত্র। বুজুর্গরা এই চরিত্র পেয়েছেন নবীর কাছ থেকে, কথা বলে না? সেই নবীর চরিত্র আজকে আলোচনা হচ্ছে, আপনারা আলোচনা শুনছেন, কথা ঠিক না বেটি? আমার নবীর চরিত্র
এই চরিত্র আছে বলেই বাংলাদেশে 16 কোটি মুসলমানের দেশে নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, গান বাজনা, আকাম কুকাম সব কিছু হচ্ছে। ও বন্ধু, এই রাশেদ খান মেনন এই কুলাঙ্গার মাদ্রাসা এবং উলামাদের সম্পর্কে যে বিশুদ্ধাগার করেছে, তাতে কি 16 কোটি মুসলমানের ইমানে কি আগুন লাগে নাই? কথা বলে না? আরো জোরে, আরো জোরে। যদি সিরাতুন নবীর বেড়া না থাকতো, নবীর শান্তির আদর্শ, নবীর সিরাতুন নবী হলো আইন তোমরা নিজের হাতে নিবা না, যারা আইনের মালিক তাদের কাছে বলো। এটা হলো নবীর চরিত্র। এই জন্য আমরা নিজের হাতে আইন তুলে নেই নাই। আর না হইলে যেভাবে ইমানের ঘরে আগুন লাগছে, এই আগুন যদি আমরা জ্বালাইয়া দিতাম, তাহলে এই নাস্তিকদের নাম নিশানা গন্ধ পর্যন্ত এই জমিনে থাকতো না। সিরাতুন নবী পালন করি বলেই ভারতে এদের সিরাতুন নবী নাই, হিন্দুদের মধ্যে সিরাতুন নবী নাই, যার কারণে ওরা মুসলমানদেরকে, ওখানে হিন্দু বেশি মুসলমান কম, আর এখানে মুসলমান বেশি হিন্দু নাস্তিক আরো হাতে গোনা 20 থেকে 25টা নাস্তিক আছে। কথা ঠিক না বেটি? 20-25টা নাস্তিক, 16 কোটি মুসলমান। বাগে তো এক টুকরা হইলেও পড়তো না, ওর টুকরা হইলে পড়ব। কিন্তু ওখানের হিন্দুরা মুসলমানদেরকে কচু কাটা করে। গরু গোশত কেন খায়? গরু গোশত কেন ফ্রিজের মধ্যে রাখে, ঘরের মধ্যে রাখে? এই অপরাধে ওখানে মুসলমানকে হত্যা করে। যার বাড়িতে গরু গোশত পাইল তার ফ্রিজে তাকেও হত্যা করেছে। বন্ধুরা আমার, এমনকি ও বন্ধু, গরু গোশত তার কাছে আছে এটা সন্দেহ করেও তাকে হত্যা করেছে। আমরা কিন্তু হিন্দুদের দেবতা, হিন্দুদের পূজায় আক্রমণ করি না, আমরা সিরাতুন নবী পালন করি। এই জন্য নবীর আদর্শ আমরা মানি, এই জন্য হিন্দুদের পূজায় আমরা নিরাপত্তার জন্য নিজেরা পাহারা পর্যন্ত দেই। কথা বলেন ঠিক না বেটি? সিরাতুন নবী, হ্যাঁ। আচ্ছা, মোটর সাইকেলের মধ্যে খাড়াইয়া যে 2 জন তোমরা আসো, কম বেশির দরকার নাই। আপনারা যারা বসছেন, কথা বুঝছেন, আপনাদের নিয়ত এশকিটা ঠিক করেন। যদি ঠিক করতে পারেন, এই কয়জন যদি সহি নিয়তে শুনতে পারেন, বিশ্বাস করেন 1 কোটি মানুষে ওয়াজ শুনলে যে সওয়াব হবে, তার চেয়ে 1000 কোটি গুণ সওয়াব আল্লাহ আপনাদের প্রত্যেকের আমলনামায় দিয়ে দিবে। ও বন্ধু, সিরাতুন নবীর উপর আমল করি বলেই গত রাত্রে মাহফিল শেষ করেছি 1:30টায়। যেখানে মাহফিল শেষ করেছি 1:30টায়, সেই জায়গা হলো চিটাগাং সন্দ্বীপ, সাগর পাড়ি দিয়া ওখানে ওয়াজ শেষ করে রাত্রে ঘুমাইছি হলো 3টায়, উঠছি হলো 5:45টায়। ফজরের নামাজ শেষ করে ঘুমাইলাম আর বললাম যে আমাকে 7টার সময় জাগাইয়া দিবা। ওরা নাকি 7টার সময় অনেক ডাকাডাকি করছে, কিন্তু ঘুম ভাঙে নাই। 9টার সময় ঘুম ভাঙছে, রওনা হয়েছি। সাগর পাড়ি দিয়া 12টায় আসছি চিটাগাং এই পারে। 12টায় গাড়ি স্টার্ট দিয়েছি। রাস্তা হলো 800 কিলোমিটার। কত? এখান থেকে চণ্ডীপুর।
1400 কিলোমিটার রাস্তা 12টার দিকে রওনা দিয়ে এখন রাত 12টার সময় এই দিরাইর মাঠে এসেছি। সিরাতুন নবী বিশ্বাস করি, সিরাতুন নবী আমল করি বলেই সম্ভব হয়েছে, আর না হয় সম্ভব হতো না। যারা আয়োজন করেছে তারাও সিরাতুন নবী বিশ্বাস করে আমল করে বলেই এখনো মাইক প্যান্ডাল, এখনো লাইট, এখনো তারা এখানে রাখছে। আর যদি এরা আয়োজনকারীরা যদি সিরাতুন নবী বিশ্বাস না করত, তাহলে এতক্ষণে লাইট ফ্যান মাইক সব খুলে ফেলতো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা আসছেন আপনারাও সিরাতুন নবী বিশ্বাস করেন, আমল করেন, নবীর আদর্শ মানেন বলেই এখনো আপনারা এই দিরাইর এই মাঠে এখনো আপনারা আছেন। আশেপাশে যারা আছে তারাও আসতেছে। আপনাদের মধ্যেও সিরাতুন নবীর আমল আছে বলেই এটা সম্ভব হয়েছে। কথা ঠিক না বেঠিক? ওয়াজ কিন্তু করে ফেলাইতেছি, এটা মনে রাখেন। আপনারা মনে করেন না যে হুজুর মনে হয় আরেকবার ওয়াজ করব, বুঝেন নাই? এটার ভিতর দিয়ে ওয়াজ হইতেছে। সিরাতুন নবী কি নবী? সিরাতুন নবী। ও বন্ধু, একবার চিন্তা করে দেখুন। আমার সাথে আমার মাদ্রাসার এক ছাত্র গেছে, তারে জিজ্ঞেস করবেন, তার বাড়িও দিরাই। ওয়াজ শেষ করে তার বাড়ি থেকে খাওয়া দাওয়া করব। এরা ফোন করছে, আমি বলছি আগে সিরাতুন নবীর ওয়াজ হবে, তারপরে তোমাদের বাড়িতে খাবার হবে। কথা বুঝেন নেই? এখন আমি আমার নিয়তে ঠিক আছি। এখন যারা আয়োজন করছেন, যারা আসছেন, আপনারা আপনাদের আয়োজনে এবং নিয়তে ঠিক আছেন কিনা একটু মনের সাথে বুঝেন। একটু মনের সাথে, হাত তোলার দরকার নাই, মনের সাথে একটু বুঝেন। যারা আয়োজন করছেন তারাও বুঝেন, যারা আছেন তারাও বুঝেন। হাসি তামাশার কথা না, আমি হাকিকত বলতেছি। আল্লাহ এলেমের মতো কিছু দৌলত দিছে বলেই আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব হচ্ছে। কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরে, একবার নিয়তকে যাচাই করো। যাচাই করে যদি নিয়ত ঠিক থাকে, যারা আয়োজন করছো তাদেরও যদি নিয়ত ঠিক থাকে, প্রমাণ হবে। নিয়ত ঠিক আছে কিনা প্রমাণ হবে। কথা বুঝেন নাই? খুব খেয়াল করবেন। ও বন্ধু, আল্লাহর নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আমিন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহর নবীকে পাঠাইছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সেটা বলার আগে, গাছ তুমি, বৃক্ষ তুমি, কি ফলে পরিচয়? কিসে পরিচয়? কথা বলেন। আলেমরা নাইবে নবী, নাইবে নবীদের চরিত্র কেমন ছিল এটা যদি আপনারা কয়েকটা দৃষ্টান্ত সহকারে শুনতে পারেন, তাহলে নবীর চরিত্র কেমন হতে পারে সেটা একটা আন্দাজ এবং অনুমান করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আগে এই কাউমি মাদ্রাসার হক্কানি আলেমদের মাথার তাজ, এই ভারত উপমহাদেশের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কথা একটু আগে বলেছি। একজন লোককে 3 ঘন্টা 10,000 লোকের সামনের ওয়াজ একজনকে সামনে বসাইয়া তিনি শোনাইছেন। এখন বুঝেন, তিনি হলেন নায়েবে নবী। এখন নবীর চরিত্র কেমন ছিল? ফলের যদি এই অবস্থা হয় তাহলে গাছের গুণ কত? ও বন্ধু, ভালো করে মনে রাখো। ঠিক তেমনি ভাবে
আরেকজন আলেমের কথা বলি, মাওলানা কালিম সিদ্দিকী, আলেম, তবলিগের মুবাল্লিগ, বড় মুবাল্লিগ, বর্তমানেও বেঁচে আছেন। তিনি ট্রেনে, রেল গাড়িতে তিনি সফর করতেছিলেন। সফর করার সময় ট্রেনের মধ্যে যে বগিতে, যে কম্পার্টমেন্টে তিনি বসছেন, সেই কম্পার্টমেন্টে একজন হিন্দু ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ভদ্রলোক বসা। তিনি বসছেন আরও 4-5 জন পরে। এই ট্রেনটা ছাড়ছে। ট্রেনটা ছাড়ার পরে জলন্ধর শহর, একটা শহর আছে। প্রথমে হলো দেওবন্দ, দিল্লি থেকে ছেড়েছে। প্রথমে হলো দেওবন্দ, তারপরে হলো জলন্ধর স্টেশন। জলন্ধর স্টেশনে আসার আগে দেওবন্দ থেকে উনি উঠছেন। দেওবন্দের পরে আরেকটা স্টেশন আছে। এখান থেকে এক গ্রামের হিন্দু মূর্খ মানুষ, সে গাট্টি পুটলা পাটলি নিয়ে সেও উঠছে, ওই বগিতেই উঠছে। উঠার পরে সে বসছে একটু দূরে, ট্রেন চলছে। এরপরে স্টেশন হলো জলন্ধর শহর স্টেশন। এই স্টেশন গাড়ি কিন্তু সাইরা দিছে, স্টেশন ধরছে, সাইরা দিছে। ওই গ্রাম্য হিন্দু লোকটা কম্পার্টমেন্টের লোকরে, বগির লোকরে জিজ্ঞেস করতেছে, ভাইজান জলন্ধর স্টেশন কোনটা? লোকেরা কয় এইমাত্র সাইরা আইছে, এইমাত্র। এখন বলেন তো দেখি, ট্রেন কি ইচ্ছা করলেই থামানো যায়? আপনারা কি ট্রেনে ভ্রমণ করেছেন কখনো? এখন এই লোকটা গ্রামের লোক, সে যখন বুঝছে যে ট্রেন তো আমি যে স্টেশনে নামবো সেই স্টেশন তো ছেড়ে দিছে, আমার তো নামতে হবে। এই জন্য গাট্টি গুট্টি লইয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পড়ার জন্য দরজা পর্যন্ত দৌড়াইয়া গেছে। সে গাড়ি চলাকালীন অবস্থায় লাফ দিবে। এবার বলেন 100-150 মাইল স্পিডে ট্রেন চলছে, এই অবস্থায় একটা লোক যদি লাফ দেয়, সে বাঁচবে না মরবে? ট্রেন ভরা মানুষ, এই বগি ভরা মানুষ, সবাই হিন্দু। 2-4 জন মুসলমান থাকলে থাকতেও পারে, কিন্তু ওই বগিতে দারুল উলুম দেওবন্দের মাওলানা কলিম সিদ্দিকী, যিনি তবলিগের মুবাল্লিগ, তিনিও ট্রেনে আছেন। যখন দেখলেন লোকটা গাট্টি গুট্টি নিয়ে দরজায় চলে গেছে, দরজা পর্যন্ত চলে গেছে, লাফ দিবে, কারণ তাকে জলন্ধর স্টেশনে নামতে হবে, এটা হলো তার ঠিকানা। দৌড়াইয়া গেলেন হযরত মাওলানা কলিম সিদ্দিকী, দৌড়াইয়া গিয়া দরজার মধ্যে তারা হাত দিয়ে আটকাইলেন। সে মানে না, সে লাফ দিবে। সে বলে, মৌলভী সাহেব আমারে ছাইরা দেন, আমার মেয়ের বিবাহের কথা আজকে ফাইনাল হবে এই জলন্ধর শহরে, পাত্রর বাড়ি। আমি আসছি, আজকে যদি আমি না যাই তাহলে আমার মেয়ের বিবাহ ভেঙ্গে যাবে। সুতরাং আমারে নামতে দেন, আটকাইবেন না। তিনি জোর করে তারা আটকাইতে চান, সে নামতে চায়। এক পর্যায়ে তিনি কোমরের মধ্যে জোর করে ধইরা টাইনা আইনা একদম সিটের মধ্যে বসাইয়া তিনি বুঝাইতেছেন, ভাই আপনার সামনে দারুল উলুম দেওবন্দের স্টেশন আছে, ওই স্টেশনের নাইমা আবার ফেরত গাড়িতে আবার চলে আসবেন। আপনি এইভাবে নামলে আপনার তো জীবন শেষ, আপনি তো মারা যাবেন। আগে তো আপনি বাঁচবেন, তারপরে না আপনার মেয়ের বিবাহ। ওরে অনেকক্ষণ বুঝাইলেন, বুঝানোর পরে লোকটা বুঝলো। এরপরে দারুল উলুম দেওবন্দে আসার পর লোকটা নামলো। এবার ওই ইঞ্জিনিয়ার, হিন্দু ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার ওই হুজুরকে বলতেছে, মৌলভী সাহেব আপনি তো আমারে খুন করে দিলেন। কি করলেন? কথা কয় না। আপনি তো আমারে অনেক কষ্ট দিয়ে দিলেন,
উনি বললেন, কি কষ্ট দিলাম? আপনি তো আমার থেকে ৩-৪ জন পরে, আমি তো আপনার সাথে যদি বসতাম তাইলে হয়তো বুঝতাম আমার হাত পাও লাইগে আপনার কোনো কষ্ট হয়েছে, কিন্তু আপনি তো আমার থেকে অনেক দূরে, আপনার আমি কি কষ্ট দিলাম? তারপরেও যদি কষ্ট পাইয়া থাকেন মাফ করে দিবেন। ওই ভদ্র হিন্দু ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, সে বলে, না, আমাকে আপনি কষ্ট দেহর দিকে দেন নাই, শরীরে কোনো কষ্ট দেন নাই, আপনি আমার মনের ভিতরে কষ্ট দিলেন। বলে, কি কষ্ট? বলে, এই যে লোকটা ট্রেন থেকে নামতে চাইছিল, এইভাবে নামলে লোকটা মরত, এই লোকটা তো হিন্দু, আমি নিজেও তো হিন্দু, এই বগিটা বড়া সব হিন্দু লোক, আমাদের তো জাতি ভাই, মরলে তো একটা হিন্দু কমতো, আপনি তো মৌলভী, শুধু মুসলমান না, আপনি একজন মৌলভী, আপনি একজন আলেম, আমরা একটা লোকও এই লোকটাকে লাফ দিয়া নামা থেকে আমরা তাকে ফিরাই নাই, আমরা তাকে আটকাই নাই, আমরা তাকে বুঝাই নাই এভাবে ট্রেন থেকে লাফ দিয়া মরলে তোমার জীবন যাবে। তার জীবন বাঁচানোর জন্য আমরা এখানে এতগুলো প্রায় 70-80 জন লোক এখানে বসা, একটা লোকও আমাদের বিবেকের মধ্যে এটা ধরা পড়ে নাই, আমাদের মানবতাবোধ জাগে নাই, আমাদের বিবেক জাগে নাই। কিন্তু আপনি একজন মৌলবী হইয়া, আমি একজন হিন্দু ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত, আমারও তো মনের ভিতরে এই মানবতাবোধ, আমার মধ্যে এই মনুষ্যত্ব জাগে নাই, আমার মধ্যে মানুষের প্রতি এই দরদ, এই বিবেক আমার মধ্যেও জাগে নাই। আমি আমার জাতি ভাইটাকে রক্ষা করার জন্য আমিও তো কোনো চেষ্টা করি নাই। কিন্তু আপনি এই লোকটাকে জোর করে আনলেন। ও হুজুর, আপনি তো আজকে চোখে আঙ্গুল দিয়া মানবতা কাহাকে বলে, চরিত্র কাহাকে বলে, আদর্শ কাহাকে বলে, মানুষ মানুষের জন্য কাহাকে বলে, এটা তো আপনি আমাকে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন। ও হুজুর, এটাই হয়েছে আমার সবচেয়ে বড় কষ্ট, যে আমি ইঞ্জিনিয়ার হয়েছি কিন্তু আমি তো মানুষ হতে পারি নাই। কথা ভালো করে বুঝেন। ওই হুজুর বলে যে আমি তো আহামরি কোনো উপকার করি নাই। হুজুর বলতেছে, মৌলভী সাহেব বলতেছে, আমি ওরে যে রক্ষা করছি এটা তো আমার কোনো দয়া না, এটা তার উপরে আমার কোনো ঋণ না, বরং এটা আমার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? কথা বলেন, জুড়ে বলেন। মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব। একজন মানুষের সামনে যদি আরেকজন মানুষ তার জীবন যদি চলে যায়, তাকে রক্ষা করা এটা মানুষ হিসাবে দায়িত্ব। এরপরে আমার ভিতরে আছে ইমান, আমার কোরআন, আমার ইসলাম বলছে যে লোকটা তোমার পাশে বসে, যে লোকটা এক গাড়িতে থাকে, সে তোমার প্রতিবেশী। আর ইসলাম আর নবী বলেছেন প্রতিবেশী প্রতিবেশীকে রেখে খানাও খেতে পারে না, প্রতিবেশীকে উপাস রেখে খানা খেতে পারে না। প্রতিবেশীর খোঁজ খবর রাখা, তার বিপদে আপদে তার পাশে দাঁড়ানো আমার নবীর আদর্শ, আমার কোরআনের আদর্শ, আমার ইমানের দাবি। সুতরাং আমি তো তার উপরে কোনো দয়া করি নাই, আমি আমার দায়িত্ব পালন করেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। সিরাতুন নবী কারে কয়? নায়েবে নবীর চরিত্র দেখো। ওই ইঞ্জিনিয়ার বলছে, হুজুর আপনি আমার ঠিকানা দেন। হুজুর ঠিকানা দিলেন। ট্রেনের সফর শেষ। একদিন হুজুরকে বলল, হুজুর আমাদের শহরের নাম হলো জলন্ধর শহর, এই শহরে আপনি কবে আসবেন? এখানে তো তাবলিগের মার্কাজ আছে। বলে, হ্যাঁ। কবে আসবেন আমাকে জানাইবেন। হুজুর জানাইলেন, গেলেন। ওই ইঞ্জিনিয়ার আইসা দেখা করলো, আরও কিছু বিষয় আলোচনা করলো ইসলাম সম্পর্কে।
তারপরে হুজুরের হাতে হাত দিয়া ওই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, আগে ছিল তার নাম বিনোদ খান্না, নাম ছিল কি বিনোদ, ইঞ্জিনিয়ার বিনোদ খান্না। এবার ইসলাম গ্রহণ করিয়া তার নাম হইছে মোহাম্মদ খালেদ খান। মোহাম্মদ এখনো বেঁচে আছে, ঠিকানা পর্যন্ত আমার কাছে আছে। ও বন্ধুরে, সেই খালেদ খান মুসলমান হওয়ার পরে তার স্ত্রী বিএসসি পাস, তার ছেলে মেয়ে, তার বাপ মা সহ 6 মাসের ভিতরে পুরা ফ্যামিলি এই হুজুরের কাছে মুসলমান হয়েছে। ইসলাম কি মারামারি কইরা লড়াই করিয়া দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে, না আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে? একজন নাইবে নবীর চরিত্র দেখে এই কলিম সিদ্দিকী, মাওলানা কলিম সিদ্দিকী নাইবে নবী, হক্কানি আলেম, কাউমি দারার দেওবন্দের আলেম, এই আলেমের চরিত্র দেখে শত শত হাজার হাজার উচ্চ শিক্ষিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হইতেছে। নগদ দিয়ে দিলাম। এই ঘটনা হলো 1992 সালের। হিন্দুরা যখন বাবরি মসজিদ ভাঙছিল তখন পুরা ভারতের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি আর কাটাকাটি, ওই সময় এই ঘটনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াজ করা সহজ, আমল করো। ডাক্তারে ধূমপানের বিরুদ্ধে বক্তৃতা দেয়, কিন্তু নিজেই ধূমপান করে, কথা বলে না। ওয়াজ করা সহজ। আমার নবীর চরিত্রের একটা বড় অংশ হলো কোরআনের একটা বড় নির্দেশ হলো কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তুমি যেটা করো, তুমি যেটা বলো এটা করো না, মানুষকে যেটা বলো তুমি নিজে করো না। কথা ঠিক না বেঠিক? নেতারা যা বলে নিজেরা তা করে না, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এটা কিন্তু আমার নবীর চরিত্র না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি রহমতের নবী, দয়ার নবী, তামাম পৃথিবীর জন্য রহমত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মক্কা থাকা অবস্থায়, মক্কায় যখন ছিলেন তখন নজদ প্রদেশ, আরবের মধ্যে একটা দেশ আছে, একটা প্রদেশ আছে নজদ। এই নজদ প্রদেশের লিডার, বড় গভর্নর, তার নাম হলো সুমামা। নাম কি? আরবের একটা নজদ প্রদেশের বড় লিডার, গভর্নর, মনে করেন আমাদের দেশের এমপির পর্যায়ের লোক, তার নাম হলো সুমামা। আল্লাহ রসুল মক্কা থাকা অবস্থায় নজদের এই লিডারকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত তো সে কবুল করছেই না, বরং আল্লাহ রসুলের সাথে এমন খারাপ ব্যবহার করছে, বলছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার ইসলাম আমি গ্রহণ করব না যদি আরেকদিন দাওয়াত দেওয়াইয়া তোমারে গলা টিপে আমি হত্যা করব। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম খারাপ ব্যবহার করছে। রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে খন্দকের যুদ্ধের পরে, মদিনার জীবনে খন্দকের যুদ্ধের পরে মক্কার লোকেরা এমন অভাবে পড়ছে, ইতিহাস খুলে দেখুন, সিরাত খুলে দেখুন। খন্দকের যুদ্ধের পরে মক্কার সমস্ত কাফের বেঈমানরা, মুসলমান তো নাই, মুসলমান তো সব চলে গেছে মদিনায়। মক্কার লোকেরা এমন অভাবে পড়ছে, অভাবের তাড়নায় ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ পর্যন্ত পায় না, কারণ মা তো খাইতে পারে না, দুধ আসবে কোত্থেকে? এই অভাবের সময়ে এই মক্কার লোকদের খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। একমাত্র ব্যবস্থা ছিল নজদ
নজদ প্রদেশ থেকে কিছু চাউল ডাইল, কিছু আটা টাটা খাদ্য টাদ্য আসতো, আর অভাবের সময় এই মক্কার লোকেরা এগুলো কিছু কিছু করে খাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে খন্দকের যুদ্ধের পরে সাহাবীদেরকে দিয়া মদিনা পাহারা দিতেন, রাত্রে মদিনা পাহারা দিত। কিছু সাহাবীদেরকে পাঠাইলেন, এক রাত্রে পাহারা দাও। পাহারা দিতে গিয়া নজদ প্রদেশের বর্ডার পর্যন্ত চলে আসছে সাহাবীরা। আইসা দেখে এক লোক খুব বড় সড় গুন্ডার মতো, অনেক বড় সাইজ, কিন্তু মনে হয় যেন মাল খাইছে। মাল চিনেন না? চিনেন? মাল খায়া মাতলামি করতেছে। সাহাবীদের মনের মধ্যে সন্দেহ জাগলো, এই লোকটা আমাদের মদিনার ক্ষতি করতে পারে, মুসলমানদের ক্ষতি করতে পারে, তারা চিনে না। রাত্রের বেলা এই লোকটাকে ধইরা মদিনায় নিয়ে আসছে। মদিনায় এনে আল্লাহর নবীর সামনে হাজির করছে। নবীজি দেখে বলেন, হায় হায়, এটা কি করছো? তোমরা ধরে আনছো কারে? তোমরা কইতে পারো কারে ধরে আনছো? সাহাবীরা কয়, হুজুর কোন তেলা সুরা ধরে আনছি আমরা জানি না, আমাদের কাম হইল যেটারই পাইমু উল্টা পাল্টা এটারই ধরে আনমু, এটার নেতা না খেতা আমরা তো চিনি না। হুজুর বলেন, কি করলি তোরা? এই লোক তো নজদের এমপি, পুরা নজদ প্রদেশের কমান্ডার, গভর্নরকে ধরে নিয়ে আইসস, তোরা কেমনে কি করলি? কয়, হুজুর রাতের বেলা দেখলাম উল্টা পাল্টা মনে হয়, সুতরাং এরে দইরা বাইন্দা নিয়ে আইছি। হুজুর বলেন, এর নজদ প্রদেশের এই লিডার, তার নাম সুমামা। নাম কি? রাসূল বললেন, সুমামা তুমি মনে আছে আমি যে তোমারে মক্কায় থাকতে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তুমি কি বলছিলা মনে আছে? কহ মনে আছে। রাসূল বললেন, তুমি তো এখন আমার হাতে বন্দী, তুমি নজদ প্রদেশের গভর্নর, যে লোক তুমি আমার সাথে চূড়ান্ত সীমার খারাপ ব্যবহার করেছ, তুমি এখন আমার হাতে বন্দী। সে কি কয় জানে? কয়, আমি এখন বেকায়দায় আছি, আপনি মনে করেন না যে আমি আপনার কাছে সারেন্ডার করব। মুখ বেটকাইয়া কয়, আমি বিপদে পড়ছি দেখা আপনি মনে করবেন না আমি সারেন্ডার করব। রাসূল বলেন, সুমামা সারেন্ডারের কথা বলছি না, তোমাকে আমি ইমানের দাওয়াত, এখন এই মুহূর্তে তোমাকে আবারও ইমানের দাওয়াত দিচ্ছি। এখন সে বলে, মুহাম্মদ আপনার ইমান আমি, আপনার দাওয়াত আমি গ্রহণ করব না, বাকি আমাকে বন্দি করে এখানে রাখা হয়েছে। যদি আপনি টাকা চান, কত টাকা চান? যত কোটি চাইবেন তত কোটি দিয়ে দিব, আমাকে ছাইরা দেন। আর যদি বলেন যে আমি টাকা চাই না, তাহলে আমাকে যদি আপনি মারতে চান, আমি হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু আপনার ইসলাম আমি গ্রহণ করব না। রাসূল বললেন, এরে মসজিদের খুঁটির লগে বান্দা রাখো। সাহাবীরা খুঁটির লগে বান্দা রাখলেন। এটি জেল, মসজিদের খুঁটির লগে রশি ঢিলা হইরা লম্বা হইরা দিয়া বান্দা রাখলেন। সাহাবীরা নামাজে যায়। ওই সাহাবীদের নামাজ সে দেখে, তাদের চাল চলন দেখে, তাদের উঠা বসা দেখে, তাদের কথাবার্তা শুনে। রাসূল কিন্তু দিয়েছেন এই জন্য যে 2-3 দিন এইভাবে মসজিদে থাকুক, আর আমি নবীর সিরাতুন নবীটা নিজের চৌকে আমার সাহাবীদের মাধ্যমে সে দেখুক। সিরাতুন নবী শুধু ওয়াজের না, দেখার বিষয়। কথা বলে না? কথা বলেন?
তো কয়েকদিন রইছে, কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিনে কি খাওয়া দাওয়া লাগছে না? হ্যাঁ, হে একা খাইতো 10 জনের, 10 জনে যা খাইতো এক বেলায়, এই সুমামা এক বেলায় খাইতো 10 জনের খাবার। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কথা কয় না দি, একটা কর। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কর মিয়া। বেশি খাওয়া কি সওয়াব? কথা কয় না। কম খাওয়া হলো নবীর আদর্শ। কি খাওয়া? কথা কয় না। সারা দুনিয়ার বিজ্ঞানী ডাক্তাররা কয় ডায়েট কন্ট্রোল। বেশি বাঁচতে চাও কম খাও। বেশি বাঁচতে চাও, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এখন বলে বেশি বাঁচতে চাও কম খাও। আর আমার নবী বৈজ্ঞানিক ছিলেন না। কথা কয় না। আমার নবী ছিলেন আল্লাহর নবী, আল্লাহর রসুল। রসুল বলেছেন কম খাও। এই সুমামা একা খায় 10 জনের খাবার। সেই 3 দিন পর্যন্ত প্রতিবেলা 10 জনের খাবার, অন্তত পক্ষে 3টা করে যদি রুটি খায় একজনে, তাহলে আপনারা বলেন 10 জনে কয় রুটি? 30 রুটি। সাহাবীরা রুটি খাইতেন কোনো রকম পানিতে ভিজাইয়া, কোনো রকম খেজুর দিয়া, কোনো রকম সামান্য একটু জমজমের পানি দিয়া। কিন্তু সে যেহেতু লিডার, সে যেহেতু একজন বড় নেতা, সুতরাং তাকে গমের রুটি না, জবের রুটি না, ময়দার রুটি, তার পজিশন অনুযায়ী, যদিও সে জেলে, তার পজিশন অনুযায়ী তারে মোলায়েম রুটি, উন্নত মানের রুটি, এক এক বেলা 30টা রুটি, এবং রুটির সাথে পনির, মালাই, দুধের, জৈতুনের তেল, এইসব দিয়া তারে মেহমানদারি হয়েছে। একদিনে 3 বেলা, 3×30=90 রুটি একদিনে। 3 দিনে কত রুটি? মধু গেছে কি, মালাই গেছে কি পরিমাণ, দুধ গেছে কি পরিমাণ। আল্লাহু আকবার বলেন না? নবীর চরিত্র জানতে আইছো না? তুমি হুজুর, তুমি নায়েবে নবী, তোমার বাড়িতে গেলে ভালো করে সাইজ মতো একটু, মানুষে একটু সামান্য একটু চা বিস্কুটও পায় না। মানুষের বাড়িতে খাইতে খুব উস্তাদ। মিসওয়াক সুন্নত, পাগড়ি সুন্নত, হাঁটুর নিচে পাঞ্জাবি সুন্নত, মেহমানদারি বেদাত। আল্লাহ পাকের শুকর, পাকের মেহেরবানি। এই আপনাদের নুরুদ্দিন ভাই সহ দিরার অনেক লোক আমার বাসায় গেছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটা আমার কোনো গর্ব না, আল্লাহ পাকের দয়া। যতটুকু পারছি, এমন কোনো লোক নাই 40 বছরের জীবন, ঢাকার জীবন 40 বছর, 40 বছরের ভিতরে কেউ বলতে পারবে না যে তাফাজ্জুল কাজী সাহেবের বাসায় গিয়া মেহমানদারিতে কোনো ত্রুটি হয়েছে। আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী দেখাও, দেখাও। আজকে মানুষ কেন ইসলাম থেকে দূরে? কারণ আমি ইসলামের বাস্তব আদর্শ আমি আমার কাজে আমি প্রমাণ দিতে পারি না। ওই সুমামারে 3 দিন খাওয়াইলেন। কয়দিন? প্রত্যেক নামাজের সময় রসুল গিয়া বলেন, ও সুমামা কালেমা পড়ো। কনা হয় টেকা নিন আর নয় মারুন। 3 দিন পরে আল্লাহ রসুল সুমামাকে বললেন, সুমামা তোমার কাছ থেকে টাকাও নিব না, আর তোমারে আমি হত্যা, তোমাকে ছেড়ে দিলাম। কিতাব খুলে দেখুন
সুমামা আল্লাহর নবীর মদিনার মসজিদ থেকে ছুটিয়া সামনে গেছে, মনে হয় 100 গজ বা 150 গজ দূরে গিয়া পাইছে একটা কুয়া। কুয়ার মধ্যে নামছে, গোসল করছে। গোসল কইরা পাক হইয়া সে মসজিদে আবার ফিরে আসছে। রসুল বসা আছেন, সাহাবীরাও বসা আছেন। আসছে রসুল, দেখতেছেন তার গোসল যে করছে, তার মাথার চুল বায়া বায়া পানি পড়ছে। আয়েশা নবীর পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমার জীবন মরণ, আমার মা বাবা সব আপনার কদমের তরে উৎসর্গ করে দিলাম। ওগো নবী, আমাকে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানান। আল্লাহর নবী বলেন, সুমামা বলো, কুল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হওয়ার পরে সুমামা কি বলে জানেন? হুজুর, আধা ঘন্টা আগে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ লোক ছিলেন আপনি আমার কাছে, আর এই কালেমাটা পড়ার পরে এখন আসমানের নিচে জমিনের উপরে বিশ্ব জগতে আল্লাহর পরে আপনি হলেন আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর নাইলে এক কাজ করেন, সুবহানাল্লাহ পকেটে বইরা রাইখা দেন, বাড়িতে গিয়া দরজা লাগাইয়া সুবহানাল্লাহ বলবেন, যাতে কেউ না শুনে। ওই মেয়ে ওয়াজে আইসা সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। ওয়াজে আসলে বুদাই হইয়া যায়। ও বন্ধু, কালেমা পড়ার পরে এবার সুমামা কয়, হুজুর, মক্কার যে কাফের বেঈমান দিয়াছে এডি না খাইয়া মরতাছে। আমার দেশ থেকে আমি কিছু আডার চাউল পাঠাই, যার কারণে এখনো বাচ্চা আছে। হুজুর, এখন আমি মুসলমান, আমি আপনার উম্মত, আর আপনি হলেন আমার কাছে আল্লাহর পরে সবচেয়ে বড় দামি। সুতরাং এরা আপনাকে কত কষ্ট দিছে 13টা বছর, আমি এদের জন্য আমি 100টা এক মুষ্টি চাউল আর ডাইল পাঠাবো না। এখন থেকে আমার দেশ থেকে মক্কায় কোনো খাবার যাবে না, কোনো গম যাবে না, চাউল যাবে না, ডাইল যাবে না, আনাজ যাবে না, তরকারি যাবে না, কোনো কিছুই যাবে না, সব বন্ধ করে দিলাম। মক্কার লোকদের জন্য আমি খাদ্য অবরোধ করে দিলাম। কালেমা পড়ে গেছে গিয়া তার দেশে বলছে, এই শোনাম প্রিয় দেশবাসী, আমি নজদের গভর্নর, আমার নাম সুমামা। এতদিন মক্কার লোককে চাউল ডাইল পাঠাইছো, এখন থেকে বন্ধ, একটা দানাও কাফেরদের জন্য যাবে না। আপনারা তো একটু আগে শুনছেন, কাফেররা এমনিই মরতেছে, কিছু পয়সা আছে শুধু এই নজদের চাউলে আর গমে। কথা কয় না, শুনেন নাই? এখন খাদ্য অবরোধ, এটাও বন্ধ। তখন মক্কার বড় নেতা ছিল আবু সুফিয়ান। মক্কার লোকদের এমন অবস্থা হয়েছে, কিতাব খুলে দেখুন। তখন মক্কার লোকেরা অভাবের কারণে মরা কুকুর, খাল থেকে মরা কুকুর এনে সেই মরা কুকুরের গোশত খাইছে। যখন জানছে নজর থেকে আর খানা আসবে না, কারণ নজরের বড় নেতা মুসলমান, আমাদের কাফেরদেরকে একটা খাবারও আর দিবে না। এখন কি করে আবু সুফিয়ান মক্কার নেতা, সে নবীজির কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের আমরা মুসলমান না ঠিক আছে, কিন্তু আমরা তো মানুষ, আমরা আপনারে কষ্ট দিছি, আপনার সাহাবীদেরকে আমরা নির্যাতন করেছি, জুলুম করেছি, মক্কার জীবনে আপনাদেরকে 1 মিনিটও শান্তিতে থাকতে দেই নাই। শেষ পর্যন্ত আপনারা এই দেশ ছাইরা যাইতে বাধ্য হয়েছেন।
আমরা সব স্বীকার করি, কিন্তু হুজুর যারা না খাইয়া মরতেছে এরা তো আপনার দেশের এই লোক, এরা তো আপনার আত্মীয় স্বজনেই। আমরা না হয় পাপ করছি, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের মহিলারা না খাইয়া মরতেছে। ওগো আল্লাহর নবী, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি সুমামাকে বইলা খাদ্য অবরোধটা উঠাইয়া নেন। ইতিহাস খুলেন। রসুল চিঠি পাওয়ার পরে সাথে সাথে চিঠি লিখলেন, সুমামা, আমার এই চিঠি পাওয়া মাত্রই তুমি খাদ্য অবরোধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবা এবং তোমার দেশ থেকে মক্কার লোকদের জন্য চাউল ডাল তুমি পাঠাইতে দিবা। শুধু তাই না, আল্লাহর নবী মক্কার ওই কাফেরদের জন্য নিজে মদিনা শহরের মধ্যে তিনি মানুষের কাছ থেকে ত্রাণ, মানুষের কাছ থেকে সাহায্য, চান্দা কালেকশন করেছেন 500 স্বর্ণের দিনার। জুড়ে বলেন আল্লাহু আকবার। সিরাতুন নবী শুনতে আসছেন? সিরাতুন নবীর ওয়াজ করা খুব সহজ। নিজে কালেকশন করছেন, কালেকশন করে 500 স্বর্ণের টাকা, বর্তমানে 5 কোটি টাকা। কত? কথা বলুন। 5 কোটি টাকা নবী মদিনার থেকে উঠাইছেন, উঠাইয়া মক্কার কাফেরদের জন্য পাঠাইছেন, যে কাফেররা নবীকে চলার পথে কাটা বিছাইয়া দিছে। নামাজরত অবস্থায় ঘাড়ের মধ্যে মরা উটের বুড়ি চাপাইয়া দিছে। সাহাবীদেরকে লোহার ডান্ডা মেরেছে, করাতের মতো চামড়া ছিঁড়েছে। সেই কাফেরদের জন্য নবী মদিনা থেকে কালেকশন করে 5 কোটি টাকা পাঠাইছে। আর আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান, এই টাকাটা দিলাম, যে বেশি অভাবে আছে তাকে সেইভাবে, এর চেয়ে কম যে আছে তাকে সেইভাবে ইনসাফ মতো তুমি এই ত্রাণ, এই দুর্গত মানুষের জন্য ত্রাণটা তুমি বন্টন করে দিবা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? মানবতা কাহাকে বলে? ও বন্ধু, 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের টেকনাফ কক্সবাজারে আছে। ও বিশ্বের মানবতার বড় বড় মুরল, ও ইহুদি খ্রিস্টান, ও ইসরায়েল, ওই খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা, তোরা নাকি মানুষের জন্য মানুষ, তোরা নাকি মানুষের খেদমতের জন্য, তোরা নাকি দুনিয়াতে ফেরি করে বেড়াস। এই রোহিঙ্গা মুসলমানদের জন্য তোদের পক্ষ থেকে তো এখন পর্যন্ত একটা টাকাও, একটা পয়সাও আসে নাই। তোদের মতো ধোঁকাবাজ, বাটপার এই পৃথিবীতে আর কেউ। সিরাতুন নবী শুনতে আসছেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি জাতিসংঘে সেখানে মিটিং করেছেন। তিনি ট্রাম্পকে, জাতিসংঘের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এই ট্রাম্প গুন্ডা, এই গুন্ডাকে তিনি বলতে চাইছেন 10 লক্ষ রোহিঙ্গারা আসছে, আপনি এই বিষয়টা একটু বিবেচনা করেন, এই ব্যাপারে আপনি ভূমিকা রাখেন। সে কথাই শুনল না। তখন প্রধানমন্ত্রী সেখানে জাতিসংঘের ভাষণে তিনি বলেছেন, বিশ্বের কোন রাষ্ট্র যদি আমাকে সাহায্য না করে, বাংলাদেশকে সাহায্য না করে, তাহলে আমার দেশের 16 কোটি মানুষ, 20 কোটি মানুষ যদি খায়া বাঁচতে পারে, তাহলে আমি রোহিঙ্গাদের 10 লক্ষ এই শরণার্থী মুসলমান, এদেরকেও আমরা খাওয়াইতে পারবো। ধন্যবাদ জানাই। যার যেটা ভালো, সেই ভালো কথাটা স্বীকৃতি দিতে হয়, এটাও সিরাতুন নবীর অংশ। কথা বলুন ঠিক না বেটি? এবং এই 10 লক্ষ মুসলমানকে
রাষ্ট্রীয় সহযোগিতার আগে টোটাল বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে এই মেনন ক্যানন ইনু কিনু নাস্তিক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ এই 10 লক্ষ রোহিঙ্গাদের সাহায্যের জন্য যায় নাই। প্রথম বাংলাদেশের সমস্ত কওমি উলামায়ে কেরাম যাকে যাক টিমের পর টিম আপনাদের কাছ থেকে কালেকশন করে তারা সেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, কারণ তারা হলো নায়েবে নবী, নবীর চরিত্র তাদের মধ্যে আছে। বন্ধুরা আমার, কওমি মাদ্রাসা নাকি 20 বৃক্ষ, রাশেদ খান মেনন কইছে। মেনন কমিউনিস্ট, জীবনে একবারও হাতুড়ি মার্কা লইয়া বুট একটাও পাইছে না। এখন এই নৌকার উপরে চোয়ার হয়েছে, নৌকাটা নষ্ট করবার লাগিয়া হয় না। এই জন্য শেখ হাসিনা বুঝছে গত টাইমে এটারে মন্ত্রী বানাইছিল, ইনুরও বানাইছিল। এইবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারছে যে তোরারে মন্ত্রী বানাইলে তোরা আমার নৌকা এটারে ফের করি লিবে। এটার লাগি মন্ত্রী আর বানাইছে না, মানে ক্যাবিনেট ঘরের ভিতরে আর রাখছে না। কইছে তোরা দায়রতাকে খোলা ভাত খাইবে। কিতা খাইবে? তোরা লাগি প্লেট নাই। ওখান যেহেতু গত 10 বছর মন্ত্রী আছিল, এবার যেহেতু মন্ত্রী হইতে পারছে না, এই জন্য কুত্তা পাগল হয়েছে। কুত্তা পাগল, কথা বলেন, কথা বলেন। মন্ত্রী থাকা অবস্থায় কিন্তু একটা শব্দ মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বলে নাই। যেই মন্ত্রিত্ব গেছে এখন কুত্তা পাগল হয়ে গেছে। এখন আর গাড়ির মধ্যে পতাকা লাগে না, আগে পিছে পুলিশ থাকে না। শেখ হাসিনা ভালো করে বুঝতে পারছে। এই জন্য শেখ হাসিনা কওমি মাদ্রাসার হুজুরদেরকে কাছে টানতেছে। বলেন আলহামদুলিল্লাহ। মাস্টার্সের স্বীকৃতি দিছে, বলেন আলহামদুলিল্লাহ। 50 বছরের এই ইতিহাসে এরশাদ, খালেদা জিয়া কত আসলো, কেউ সাহস করলো না। উদ্যোগ নিছিল কওমি মাদ্রাসার স্বীকৃতি দিবে, কিন্তু যখনই উদ্যোগ নেয় তখন তেলচুরাটির কারণে পারছে না। এই নাস্তিক বেঈমান, এই ব্রাহ্মণ্যবাদী, এই ভারত আমেরিকা ইহুদি খ্রিস্টানদের দেশি বিদেশি নাস্তিক, দেশি বিদেশি এই ইসলাম বিদ্বেষীদের কারণে না, এরা স্বীকৃতি দেওয়া যাবে না, এরা সন্ত্রাসী, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, এইসব কইয়া স্বীকৃতি আটকাইছে 50 বছর। 50 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে না, তোরার কথায় অনেক নাচছি। আমেরিকা বাধা দিয়েছে, ফ্রান্স বাধা দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন বাধা দিয়েছে, কানাডা বাধা দিয়েছে, ইহুদিরা বাধা দিয়েছে, ইসরায়েল বাধা দিয়েছে, সমস্ত বেঈমান কাফের বাধা দিয়েছে। শেখ হাসিনা কারো বাধা তোয়াক্কা করে নাই। বলেন আল্লাহু আকবার। কারণ শেখ হাসিনা জানে যে এই কওমি হুজুররা বাংলাদেশকে আদর্শ নাগরিক উপহার দেয়। কওমি মাদ্রাসার হুজুররা বাংলাদেশে মিল ফ্যাক্টরি নাই, কিন্তু ভালো মানুষ বানাইবার ফ্যাক্টরি হল কওমি মাদ্রাসা। শিক্ষামন্ত্রী দীপুমণি বর্তমান শিক্ষামন্ত্রী, আগেরটা তো আছিল হেই মার্কা, এটা এখন আছে, এটা এখন খোলা ভাত খায়, কথা কয় না। দীপুমণি বলেছেন যে কওমি মাদ্রাসা আদর্শ নাগরিক গড়ার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। যে মন্ত্রীরা এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরাই একসময় বলতো কওমি মাদ্রাসা নাকি জঙ্গির কারখানা,
এখন এই আওয়ামী লীগের সরকারই বলে কওমি মাদ্রাসা আদর্শ নাগরিক গড়ার, তো যে মুখ দিয়া রাম রাম বাইর হইতো ই মুখ দিয়া আল্লাহ আল্লাহ বাইর করে কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। তার নাম আল্লাহ। এত সস্তা না আল্লাহ। আল্লাহ বুঝো আগে। এই বাংলাদেশকে বিশ্বের দরবারে তিনবার, কয়বার? তিনবার বিশ্বের দরবারে বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে গেছে কওমি মাদ্রাসার আলেমরা। জুড়ে বলেন। বাংলাদেশে ক্রিকেট আছে, গান আছে, ডান্স আছে, নাচানাচি আছে, ফুটবল আছে, কথা কয় না, কথা বলে না, কুস্তি আছে, কত রকমের আনন্দ উল্লাস আছে। এর পিছনে রাষ্ট্র হাজার হাজার টাকা খরচ করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্রিকেটের পিছনে এত টাকা খরচ করছে। এক একটা ক্রিকেটারকে বাড়ি দিছে, গাড়ি দিছে, এমপি হওয়ার জন্য নমিনেশন কার্ডও দিছে, কিন্তু আজ পর্যন্ত ক্রিকেট খেলাইয়া বিশ্বকাপ জয় করতে পারে নাই। পারছে? বিশ্বকাপ তো দূরের কথা, সার কাপও আনতে পারছে না। পারছে ওটা সার কাপ? এয়ারপোর্টে গেলাম, বছর খানেক আগের কথা বলতেছি, গিয়া দেখি বাংলাদেশের পতাকা দিয়া পোশাক, বাংলাদেশের পতাকার ব্যাগ, বাংলাদেশের পতাকার ব্যাট, বাংলাদেশের পতাকার ক্যাপ, প্রায় 15-20 জন। এরার সাথে হাজার হাজার মানুষ, গাড়ির বহর এয়ারপোর্টে। আমি কোথায় জানি যাব, ডোমেস্টিক ফ্লাইটে। আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম এরা কারা? এত মানুষ এরারে আদর যত্ন করতেছে, এরা কারা? টাইগার, 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 টাইগার। কয় ক্রিকেটার। আমি কই যায়? কয় এরা শ্রীলঙ্কা যায়, ওখানে শিকার ধরতে যায় বাঘ, বাংলার বাঘ। পতাকা দেখে আমারও দেশপ্রেম জাগছে। কি জাগছে? কথা কয় না। দেশপ্রেম ইমানের অংশ, বলেন আল্লাহু আকবার। দেখি খালি ছবি তুলে। আমি হুজুর, আমিও গিয়া হেরার দ্বারা হারাইছি, কই যে আমারও একটা ছবি তুলুক। মনের মধ্যে চাইছে আমার দেশের গৌরব শ্রীলঙ্কা যাচ্ছে, কিন্তু যখন আইলো তখন তো কোনো লড়াচড়া পাইছি না। কারণ কাপ আনতো গেছিল, বিশ্বকাপ, সার কাপও আনতো, এই জন্য লড়াচড়া। মমতাজ হাঁটতে যায়, ফাটতে যায়, গান গায়, আমেরিকা গিয়া, ফ্রান্স গিয়া, কানাডা গিয়া নাচানাচি, ডান্স, ফুটবল, ক্রিকেট খেলে, গান গাইয়া, সাহিত্য চর্চা কইরা, কবিতা লেখা, যাদের পিছনে রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ করছে, একটা কাপ আনতে পারে নাই, বাংলাদেশকে 1 নম্বরে নিতে পারে নাই। বিশ্বকাপ তো দূরের কথা, সার কাপও আনতে পারে নাই, সার কাপ তো দূরের কথা, একটা 4 চামচও আনতে পারে নাই। আনছে কওমি মাদ্রাসার হুজুররা। তাম বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতা হয়েছে, 12 বছরের ছেলে, কওমি মাদ্রাসার 12 বছরের হাফেজ ছেলে, তাম বিশ্বের সমস্ত রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা কইরা, হাফিজি পইরা, কোরআন তেলাওয়াত কইরা বাংলাদেশটাকে বিশ্বের মানচিত্রে 1 নম্বরে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী কতরারে অত খাবাই, অত পয়সা খরচ করি, আর এরারে আমি স্বীকৃতিও দেই না। এরা আমার বাংলাদেশে বিশ্বের মধ্যে 1 নম্বরে নিয়ে তুলছে। তোরার কথায় আর খান দিতাম না, তোরা আর ফাট্টা দিস না, স্বীকৃতি দিয়ে দিছে। বলেন আলহামদুলিল্লাহ। 1 বার নয়, 2 বার, শুধু 2 বার নয়, আরো 1 বার। তাম বিশ্বের মধ্যে একটা হাদিসের প্রতিযোগিতা হয়েছিল, উলুমুল হাদিস,
সেই উলুমুল হাদিস প্রতিযোগিতায় মিশর, জামে আজহার, মালয়েশিয়া ইউনিভার্সিটি, পাকিস্তান ইউনিভার্সিটি, বিশ্বের সব মুসলমান ইউনিভার্সিটির বড় বড় আলেমরা হাদিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ঢাকার মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মুফতি আব্দুল মালিক দেওবন্দের সন্তান, কাউমি মাদ্রাসার সন্তান, এই প্রতিযোগিতায় যুদ্ধ করে বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে গেছে। নিয়ত সহি কইরা একজনেও শুনে, তাহলে 1 কোটি মানুষের শুনলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব। এটাই সিরাতুন নবী। এটি কি সিরাতুন নবী বিশ্বাস করি, আমল করি বলেই এখানে আসছি, আর না হয় আসার কোনো দরকার। আর যারা আয়োজন করছে তারাও বিশ্বাস এবং তারাও আমল করে বলেই 12টার পরেও মাইকও রাখছে, লাইটও রাখছে। আর এই চরিত্রটা কওমি মাদ্রাসার মধ্যে, হুজুরদের মধ্যে আছে, কথা ঠিক না? এখনো আছে। আপনাদের মধ্যে আয়োজন যারা করছে তারা, আপনারা যারা আছেন তারা, আর আমি এই নগণ্য, আমাদের সকলের মধ্যে আল্লাহ পাকের এহসান মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের মধ্যে সঠিক বুঝ দিয়েছেন, দিনের সহি সমুজ আল্লাহ পাক দিয়েছেন, খুলুসিয়ত দিয়েছেন, লিল্লাহিয়ত দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের যে মূল হাকিকত সেটা আমাদের মধ্যে আছে। আল্লাহ যেন এটাকে আরও বাড়াইয়া দেন এবং বাস্তব জীবনে যেন এটাকে আমরা প্রতিফলন করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ এই গোলামের জন্য আখেরাতের সেই দুর্গম সফরকে আজকের এই সফরের জন্য সহজ করে দিও। আর আপনারা কষ্ট করে এই রাতে এখানে যে আছেন, আল্লাহ যেন ভয়াবহ কিয়ামতে, পরকালে যে বিভীষিকাময় অবস্থা হবে, ওই সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই থাকাটা শেষ পর্যন্ত যারা আছেন আপনাদের জন্য আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায় দেয়। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। হুজুর দোয়া করি লোক নুরুদ্দিন ভাই। জীবনের দোয়ার দরখাস্ত। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক রোগী এবং মুর্দাগান হতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের এই হাজিরিকে কবুল করেন। এই হাজিরিকে হাসরের হাজিরির জন্য সামান বানায়া দেন, নাজাতের সামান বানায়া দেন, নাজাতের সামান বানায়া দেন। হে আল্লাহ, এই গোলামের কত গুনাহ আপনি ছাড়া কেউ জানে না। আপনার এই আশিক বান্দাদের খাতিরে এই গোলামের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমি গুনার কষ্ট আর সহ্য করতে পারি না, গুনার বোঝা আর বইতে পারি না। আল্লাহ, এই বোঝাটা নামায়া দেন। এই মাহফিলের খাতিরে, আজকের এই সফরের খাতিরে, আপনার এই মায়ার বান্দাদের খাতিরে গুনার বোঝাটা নামায়া দেন। আল্লাহ, এই মানুষগুলোকে সাক্ষী রেখে আমি গুনাহগার আপনার কাছে তওবা করিতেছি। আল্লাহ, আমি এদেরকে সাক্ষী রেখে তওবা করিতেছি। আল্লাহ, আমি এদেরকে সাক্ষী রেখে তওবা করিতেছি। কবিরা সগীরা, জানা ওজা, ছোট বড়, দেখা অদেখা সমস্ত গুনাহ থেকে ইন্নী তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি
ইয়া আল্লাহ মেহেরবানি করে গোলামের তওবাকে কবুল করেন, আমিন। গোলামের তওবাকে কবুল করেন, বাকি জিন্দগি কলবে সলিম দান করেন। আমার এই ভাইদের সকলকে কলবে সলিম দান করেন, নেক হায়াত দান করেন, আপনার মারিফত দান করেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দান করেন, নবীজির সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাই মহব্বতের ভাই মাওলানা নুরুদ্দিন, আল্লাহ আরও এরকম অনেক আছে আল্লাহ, যাদের নাম এখন জেহেনে আসতেছে না আল্লাহ, যারা আপনাকে সন্তুষ্ট করার জন্য, যারা আল্লাহ আমাদেরকে মহব্বত করে, আপনি তাদেরকে মহব্বত করেন। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে মায়া করেন। আল্লাহ, এই মানুষগুলি আলেমদেরকে মহব্বত করে, আপনি এদেরকে মহব্বত করেন। আল্লাহ, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন, ঋণ থেকে মুক্ত করেন, বিপদ থেকে হেফাজত করেন, অসুখ থেকে শিফা দান করেন। এই আল্লাহ, অভাব থেকে আল্লাহ এদেরকে দূর করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ, ইমান তাজা করে দেন, আমল সহি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, মুফতি মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মাকামে আলা নসিব করেন, তার রুহানি, ইলমি, ফিকরি, আমলি ফায়েজ আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের সুনামগঞ্জের সকল মুসলমানদেরকে দান করেন। শেখে গাজীনগরী, শেখে পাগলা, আল্লাহ শেখে উলুতুলো, এ আল্লাহ এরকম আরও যত আলেম ওলামা চলে গেছেন বাংলাদেশের, আমাদের মুরব্বীরা, তাদের দারাজাতকে বুলন্দ করেন। যারা বাইচা আছেন তাদের নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, আমার পাশে চণ্ডীপুরের হুজুর, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করেন, সেহত আফিয়াত দান করেন। এ আল্লাহ, এ আল্লাহ, এই গোলামকে এ আল্লাহ আপনার ইবাদতের জন্য, দিনের খিদমতের জন্য এ আল্লাহ কাবিলিয়ত, মকবুলিয়ত, সালাহিয়ত, খুলুসিয়ত দান করেন। আল্লাহ, যারা এরকম দিনের খিদমতে আছে প্রত্যেকটা আলেমকে কাবিলিয়ত, মকবুলিয়ত, সালাহিয়ত, খুলুসিয়ত দান করেন। আল্লাহ, এই খিদমতের জন্য যত আসবাবের দরকার আপনার কুদরতি খাজানা থেকে দান করেন। জামিয়া ইসলামিয়া 22 গ্রাম বাহাদুরপুরের আনেওয়ালা জলসাকে ভরপুর কামিয়াব করে দেন, ভরপুর কামিয়াব করে দেন, ভরপুর কামিয়াব। যা প্রয়োজন সব আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে, ঝড় তুফান থেকে হেফাজত রাখেন। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পাঠাইয়া দেন। সিরাতুন নবীর সাথে সেই শুরু থেকে এ পর্যন্ত অনেকেই তো এখন নাই, আজকে এই মুহূর্তে তাদের জন্য দোয়া করছি। যারা সেই শুরু থেকে ছিলেন, আজকে দুনিয়াতে নাই, আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের গুনাহ আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। যারা এখনো আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ, বিশেষ করে এইবারের জলসায় যারা দেশ থেকে, বিদেশ থেকে, কাছে থেকে, দূরে থেকে, কম হোক বেশি হোক, আল্লাহ বিশেষ করে এখন উপস্থিত থেকে আখিরি মোনাজাতে অংশগ্রহণ যারা করেছেন সকলকে আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দেন, দুনিয়া আখিরাতে উজালা করে দেন। আল্লাহ, দুনিয়া আখিরাতে উজালা করে দেন। তাদেরকে
পাক্কা ইমানদার বানায়া দেন, পাক্কা আমলদার বানায়া দেন, বরকতওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ এদের সকলের ছেলে মেয়েদেরকে নামাজি মুত্তাকি বানায়া দেন। ইয়া আল্লাহ, অনেকেই অনেক নিয়তের জন্য দোয়া চাইছেন, সকলের নিয়ত আপনি পুরা করে দেন, জায়েজ মাকসাদগুলো পুরা করে দেন, জায়েজ মাকসাদগুলো পুরা করে দেন, জায়েজ মাকসাদগুলো পুরা করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. استغفر يا الله.